আসসালামু আলাইকুম। আজকে আমি একটি ব্লাউজ কাটিং দেখাবো। ব্লাউজটির জন্য আমি 1.5 গজ পরিমাণ কাপড় নিয়েছি এবং কাপড়টি আমি 2 পাটে ভাঁজ করে নিয়েছি। তো ব্লাউজটির বডির মাপ থাকবে আমার 36, লম্বা থাকবে 14 কমপ্লিটের পর। তো চলুন কথা না বাড়িয়ে ব্লাউজটি কেটে নিই। অবশ্যই ব্লাউজটি কাটিং ভালোভাবে শিখতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। তো আসুন আমরা ব্লাউজের কাটিংটি দেখি। তো হচ্ছে ব্লাউজের লম্বার মাপটা নিয়ে নিব। ব্লাউজের লম্বার মাপ হচ্ছে 14। আমি 14তে একটা মার্ক করে দিলাম। আরও 2 ইঞ্চি এক্সট্রা নেব, তাহলে মোটমাট কাপড় লম্বা নিলাম আমি 16 ইঞ্চি। তো আমি 16 ইঞ্চিতে একটা লম্বার জন্য এপাশ দিয়ে একটা 16 ইঞ্চিতে মার্ক করব, যাতে সব দিকে কাপড়টি সমান থাকে। এখন হচ্ছে আমি কাপড়টি একটা দাগ টেনে দিলাম। এরপর আমি সামনের পাটের জন্য কাপড় নিব। সামনের পাটের জন্য ব্লাউজের ক্ষেত্রে পিছন পাটে যা নেবেন তার চাইতে সব সময় আরো 1 থেকে 1.5 ইঞ্চি কাপড় এক্সট্রা নেবেন সামনের পাটের জন্য, কারণ হচ্ছে সামনের পাটে ট্রিগেন বেশি বসে। তো আমি পিছন পাটে কাপড় নিয়েছি 16 ইঞ্চি। এখন হচ্ছে আমি সামনের পাটের জন্য কাপড় নেব 16 ইঞ্চি থেকে আরো 1.5 ইঞ্চি এক্সট্রা নেব, তাহলে টোটাল হলো 17.5 ইঞ্চি। তাহলে 17.5 ইঞ্চি কাপড় আমি সামনের পাটের জন্য নিলাম। এই পাশ থেকেও সেম 16.5 ইঞ্চিতে আমি একটা মার্ক করে নেব। 16.5 ইঞ্চি, সরি 17.5 ইঞ্চি। তো এখন আমি এটা মার্ক করে দেব। এখন আমি কাঁধের জন্য কাপড় নিব। টোটাল কাঁধের জন্য আমি 13 ইঞ্চি পরিমাণ কাপড় নিব। তাহলে 2 পাটে 13 ইঞ্চি কাপড় নিলে 6.5 হয়। তো 6.5 আমি একটা মার্ক করে দিব। 6.5 এইখান থেকে আমি ফিতাটা ধরে আরমোলের জন্য কাপড় নিব। আরমোলের জন্য হচ্ছে আমি 6.5 একটা মার্ক করলাম। এখন হচ্ছে এটাকে আমি সুন্দরভাবে দাগ টেনে একটা বক্স করে নিলাম। এই কর্নার থেকে বক্সের যে বক্সটা করলাম আরমোলের জন্য, এই বক্সের থেকে এইভাবে ফিতা ধরে ঠিক 1.5 ইঞ্চি উপর থেকে আরেকটা মার্ক করলাম। এখন আমি আরমোলের জন্য আরমোলের যে 6.5 আমি মার্ক করেছি, এই 6.5 ফিতা ধরে এরকম করে অর্ধেক করব। অর্ধেক করে এইখানে আরেকটা, তাহলে 6.5 আমি অর্ধেক করে পেয়েছি 3 ইঞ্চি 2 সুতা, 2 সুতা পেয়েছি। এইখান থেকে আমার ঠিক 3 ইঞ্চি 2 সুতা থেকে আরমোলের শেপটি টান দিব। এখন হচ্ছে আমি গলার জন্য গলার চওড়া নিব 2 ইঞ্চি পরিমাণ। গলার চওড়া নিব 2 ইঞ্চি পরিমাণ। তো 2 ইঞ্চিতে আমি একটা মার্ক করলাম। গলার পিছন গলার জন্য ডিপ নিব হচ্ছে 5.5 ইঞ্চি। উনি একটু ছোট গলায় পছন্দ করে, গলাটিতে অবশ্যই ফিতা হবে। তো 5.5 আমি একটা মার্ক করে দিয়েছি। এখন হচ্ছে এটা সুন্দরভাবে একটা বক্স করে নিব। এই বক্স করে নিলাম। এইখান থেকে আমি হচ্ছে রাউন্ড শেপ দিয়ে দিব। গলার পিছন গলা গোল গলা হবে, গোল গলার জন্য একটা রাউন্ড শেপ করে দিলাম।
এখন বডির মেজারমেন্ট নিয়ে নিব। বডির জন্য নিব 36, বডি ছিল 36, 36 একটা মার্ক দিলাম। এখন হচ্ছে আমি পিছন পাট কোমরের যে কাপড়টা, এই কোমরের একটা সূত্র আছে অবশ্যই ব্লাউজ কাটিং এর ক্ষেত্রে। তো হচ্ছে আমি বডির মাপের চাইতে সবসময় কোমরের মাপ 5 ইঞ্চি কম হয়, সর্বনিম্ন 5 ইঞ্চি কম। তাহলে এখানে যদি আমি বডি নিছি 36, তাহলে 36 থেকে 5 যদি কম করি তাহলে আমার কোমরের মাপ কত আসে দেখুন। কোমরের মাপ আসবে আমার 31। তো হচ্ছে 31 যদি আমি করি তাহলে 4 পাট কাপড় মিলে হচ্ছে আমার 8 থেকে 2 সুতা কম, 8 থেকে 2 সুতা কম। তো হচ্ছে এই দুইটা আমি দাগ এখন মার্ক করে মিলিয়ে নিব শেপ করে দিয়ে। ব্লাউজ কাটিং এর ক্ষেত্রে সব সময় হচ্ছে মার্ক করে দিয়েছি আমি, এরপরে আরো এক্সট্রা 2 ইঞ্চি কাপড় নিতে হবে, এক্সট্রা 2 ইঞ্চি কাপড় নিতে হবে। এখন হচ্ছে আমি পিছন পাটের জন্য চিকেন দিব। চিকেনের জন্য আমি হচ্ছে এখান থেকে ধরে ঠিক 3.5 ইঞ্চিতে একটা মার্ক করব। 3.5 থেকে উপর দিকে ধরে আমি 6 ইঞ্চিতে একটা মার্ক করব। 6। তো মার্কটা যাতে সমান হয় এর জন্য আমি এদিক দিয়েও 3.5 ইঞ্চি নিয়ে নিব। এখন হচ্ছে আমি এখান থেকে সোজা আরেকটা দাগ নিয়ে নিলাম। তো আমার পিছন পাট কাটিং কমপ্লিট হয়ে গিয়েছে। পিছন পাটটি আমার কমপ্লিট ড্রয়িং করা। এখন সামনের পাট ড্রয়িং করে নেব। সামনের পাটের জন্য গলার লম্বা নিব আমি 5 ইঞ্চি, চওড়া নিব 2 ইঞ্চি। ঠিকঠাক কাঁধের যে মাপটা নিয়েছিলাম আমি ওইখানে 6.5 নিয়েছিলাম, এইখানেও ঠিক 6.5 নিয়েছি। গলার মাপ 2 নিয়েছিলাম, এখানেও 5 নিয়েছিলাম 2, এখানেও 2 ইঞ্চি নিয়েছি। শুধু গলার ডিপটা, পিছন গলার ডিপটা আমি 5.5 নিয়েছি, সামনের গলার ডিপটা আমি 5 নিয়েছি, হাফ ইঞ্চি কম নিয়েছি। এখন আরেকটি বক্স তৈরি করে নিব। একটা রাউন্ড শেপ দিয়ে দিলাম। আরমোলের জন্য 6.5 ইঞ্চিতে একটা মার্ক করে নিলাম। এটাকে বক্স তৈরি করে নিলাম। আগের মতো 1.5 ইঞ্চিতে আমি একটা মার্ক করলাম। 6.5 অর্ধেক 3 ইঞ্চি 2 সুতাতে আরেকটা মার্ক করলাম। এই মার্কের থেকে শেপ টেনে আরমোলের রাউন্ড শেপ দিয়ে দিলাম। এখন হচ্ছে এই যে কাঁধের যে কাপড়টা রয়েছে 4.5 ইঞ্চি পরিমাণ, এটা আমি হচ্ছে অর্ধেক করব। 4.5 ইঞ্চিকে অর্ধেক করলে হচ্ছে আমার
2 ইঞ্চি 200 বের হয়েছে। 2 ইঞ্চি 200 থেকে হচ্ছে আমি এখান থেকেও কাঁধের অংশ থেকে একটা মার্ক করে নিলাম। ওইখান থেকে ঠিক 9.5 ইঞ্চি নিচে সামনের পাটের জন্য হচ্ছে টিকেনের মাপটা বসবে 9.5 ইঞ্চি। তো 9.5 ইঞ্চিতে আমি একটা মার্ক করে দিলাম, সুন্দরভাবে এভাবে মার্ক করে দেব। এখন টিকেনের মাপটা খুব গুরুত্বপূর্ণ, ব্লাউজের ক্ষেত্রে টিকেনের মাপটা অনেকেই বুঝে না। তো হচ্ছে 2 ইঞ্চি সব সময় এখানে যে আমি একটা মার্ক করেছি, এইখান থেকে ধরে মার্কের মাছ থেকে ধরে 2 ইঞ্চি উপর দিকে হচ্ছে 2 ইঞ্চি দূরত্ব থেকে হচ্ছে টিকেনের মাপ বসবে। ঠিক এইভাবে হচ্ছে দিয়ে দিলাম। তো আবার এইখান থেকে ধরে ঠিক এইখান থেকে ধরে 2 ইঞ্চি দূরত্বতে আবার হচ্ছে একটা মার্ক করলাম সোজা। এরপর আবার নিচের দিকে যে এটা যাবে ওটাও আমি মার্কেট থেকে 2 ইঞ্চি দূরের থেকে আরেকটা টিকেনের মাপ নিয়ে নিলাম, এরকম সোজা করে। ঠিক এইখান থেকে আবারও আড়াআড়ি ভাবে ধরে এইরকম করে 2 ইঞ্চি দূরত্বতে দিয়েছি। তো এখন এইভাবে আড়াআড়ি ভাবে ধরে আমি আরেকটা টিকেনের জন্য মার্ক করে নিলাম। এবার আমার সামনের পাটের টিকেনগুলো মার্ক করা শেষ। বডি মাপটা নিয়ে নিলাম 36, আরো 2 ইঞ্চি এক্সট্রা, 2 ইঞ্চি এক্সট্রা নিলাম। এখানেও কোমরের জন্য হচ্ছে নিলাম 31 ইঞ্চি, 8 থেকে 200 কম এক্সট্রা নিলাম 2 ইঞ্চি। এখন সুন্দর করে আমি এটা কাটিং করে নিলাম। এবার হচ্ছে দুইটা ব্লাউজের কাপড় উপর নিচ ধরে আমি হচ্ছে আরমোলের দিক থেকে 1/2 ইঞ্চি পরিমাণ ডাউন দিয়ে দিব। তো ব্লাউজের পার্টগুলি আমার কমপ্লিট কাটিং করা। এখন হচ্ছে আমি হাতার কাপড় কাটিং করে নেব।
ভাঁজ করে 4 পাট কাপড় নিয়েছি। হাতাটির লম্বা আমার থাকবে 5 ইঞ্চি পরিমাণ লম্বা থাকবে। ব্লাউজের হাতার ক্ষেত্রে আরো 2 ইঞ্চি আমি এক্সট্রা নিলাম। টোটাল আমি ব্লাউজটির জন্য 7 ইঞ্চি পরিমাণ কাপড় নিয়েছি। কাপড়টির চওড়া নিয়েছি 8.5 ইঞ্চি পরিমাণ। ব্লাউজের জন্য হচ্ছে এখন হাতার শেপটি দিয়ে নিব। রাউন্ড শেপটি আরমোলের দিক থেকে আমি 3 ইঞ্চি ডাউন দিলাম। হাতার মুহুরি থাকবে আমার 5.5, এর জন্য আমি 5 2 সুতা নিলাম। 5 2 সুতা, আরো 1 ইঞ্চি এক্সট্রা। তো এখন হচ্ছে আমি হাতাটি কাটিং করে নেব। হাতাটি কাটিং করা শেষ। এখন হচ্ছে আমি ব্লাউজের বোতাম প্লিটের জন্য হচ্ছে কাপড় নেব। বোতাম পট্টির জন্য 1.5 ইঞ্চি পরিমাণ কাপড় নিলাম। ঠিক 1.5 ইঞ্চি পরিমাণ কাপড় তুলে নিলাম। বোতামের কভার করার জন্য আমি 3 ইঞ্চি পরিমাণ কাপড় নিয়ে নিলাম। ব্লাউজটি আমার কাটিং করা কমপ্লিট।